প্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আসছি আপনাদের মাঝখানে। তো অনেক সময় মুরগির ডানা ভেঙে যায়, দৌড়াদৌড়ি পারাপারি করতে গিয়ে মুরগির ডানা ভেঙে যায় কোনো এক এসে আটকে গেলে। আলো আসবে না, তো ডানা ভেঙে যায়, আলো দিয়ে দেখে আসে নাকি। তো ডানা ভেঙে যায়, ডানা ভেঙলে কি করে মানুষ? মুরগি জবাই করে খাওয়া ফেলায়। আর তেমনি আমার এই মুরগিটারও এই ডানাটা ভেঙে গেছিল, গুড়া থেকে ঝুলে গেছিল একেবারে। তো ওর ছোট ছোট বাচ্চা আছে, এই ওর ছোট ছোট বাচ্চা থাকার কারণে খুব মায়া লাগছে। ওর দিয়ে আবারও বসাবো, বাচ্চা ফুটাবো। তো যে কারণে আমি ডাক্তারের কাছে গেছি। ডাক্তার সাহেব বললো যে জবাই করে খেয়ে ফেলো, কিন্তু আমি খাই নাই। না খাওয়ায় বাচ্চাটা মুরগিটা আমি কি করলাম, বাসায় আসলাম, আসার পরে ব্যথার ওষুধ খাওয়ালাম। ব্যথার ওষুধ খাওয়াই এই রাবারটা, এই যে মহিলা মানুষের যে মাথায় ব্যান, এই ব্যানটা এইভাবে দিয়ে সুন্দর করে এইভাবে একটা পাখা ওকে আটকাই দিলাম। আটকাই দেওয়ার পরে 10-12 দিন এভাবে থাকার পরে গত কয়েকদিন দেখতেছি খুব ভালোই মনে হচ্ছে। তা আজকে ভাবলাম ওকে খুলে দেব। আজকে সকালে ওর এটা খুলে দিচ্ছি, পাখনা সুন্দর হয়ে গেছে। এমন সুন্দর হয়েছে বোঝার কাজে নাই যে ওর পাক ভেঙে গেছিল, জোড়া লেগে গেছে। আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। তো আর একটা সুখবর, সেই সাথে সাথে ও কিন্তু সকালে একটা ডিমও পারছে। সেই সাথে দুপুরে এসে দেখলাম যে একটা ডিম পারছে। মাশাআল্লাহ, পাক ভাঙা, জোড়া লাগা প্লাস ডিম পাড়া, মানে এত ভালো লাগলো আজকে। যত সুস্থ হয়েছে সেই সাথে সাথে ডিমও পারলো। তো আপনাদের কোনো শখের মুরগি যদি এইভাবে ডানা ভেঙে যায়, পাক ভেঙে যায়, জব করবেন না। সুন্দর করে বাইন্ধে রাখবেন, রেখে ওকে একটা খাঁচার ভিতরে রাখবেন যাতে দৌড়াদৌড়ি না করতে পারে। আমি ওকে খাঁচায় ভরে রাখছিলাম, সিঙ্গেল এক খাঁচায় ভরে রাখছিলাম। রাখার কারণে ও এখন পরিপূর্ণ সুস্থ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং একটার পর একটা ভিডিও নিয়ে আসবো, সুন্দর সুন্দর পরামর্শমূলক শিক্ষণীয় ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।